আমাদের বিয়ে বাড়ির আসর বসেছে, ঠিক প্রবলেমে পড়ে গেছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন ব্লগ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল একটা ব্লগে ওয়েলকাম, কারণ আজকে আমরা যাচ্ছি সেই আমাদের ডেস্টিনেশন, যের জন্য এত দিন ধরে ওয়েট, এত শপিং, এত কিছু আমার ব্লগে দেখে নিয়েছো। তো রেডি ফেডি সমস্ত কিছু কমপ্লিট, লাগেজ বের করা হয়ে গেছে, শুধু এখন আমাদের বেরোনোর অপেক্ষা। গরম লাগছে জানো তো, মানে এই যাবো বলে নো মেকআপ, শুধু একটু লিপস্টিক আর একটুখানি কাজল পড়েছে। ভাবলাম এইটুখানি না পড়লে তো বাজে লাগবে না, তো জাস্ট রেডি হলাম। আমার খাওয়াটাই কমপ্লিট, আমি ওটস খাবো এখন, আর বাকি সবার খাওয়াটাও কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট। আজকে ফ্রাইডে, আমাদের ট্রেন একটা 5, বাট আমাদের ট্রেন এখান থেকে 10:10, এখান থেকে ডিরেক্ট যাব, তো 11:30 মতো বেজে যাবে। তো সেই জন্য আমাদের আগেই বেরোতে হচ্ছে, এত আগে। তো চলো বেরোই, আর সব কিছু তো জার্নিটা তো শেয়ার করবোই তোমাদের সাথে। চলো বেরোই, টাটা। আমরা কল্যাণী স্টেশন থেকে অলরেডি ট্রেনে উঠে গেলাম। এবার জানি না কতক্ষণে কীভাবে পৌঁছাবো। লাগেজ ফাগেজ সমস্ত ঢুকিয়ে দিয়েছে, কিছুটা নিচে কিছুটা সাইডে ওপর সব মিলিয়ে ঢোকানো হয়েছে। এবার শিয়ালদা স্টেশনে নামার অপেক্ষা। আমরা স্টেশনে অলরেডি পৌঁছে গেছি, আর এই আমাদের কুলি নিতে হয়েছে, কিছু করার নেই। আর আমার সত্যি কষ্ট হচ্ছে দেখে, কিন্তু নিরুপায় আমরা। তো মাসিমণিরা চলে এসছে, বললো টলিগঞ্জে যারা থাকে, আমরা একবারে ডিরেক্ট প্ল্যাটফর্মে যাচ্ছি। তো আর পেছনে আরও কিছু মাল আসছে, আমি 3টে অন্তত লাগেজ নিয়ে যাই, আর বাকি যারা আসছে বাকি লাগেজ নিয়ে আসে। তো আমি একবারে প্ল্যাটফর্মে S5 গিয়ে দাঁড়াবো। অলরেডি সমস্ত কিছু কমপ্লিট, এই সবার সাথে দেখা হয়ে গেছে। হাই বল, হাই বল। এই সমস্ত রেডি, ওই যে মামি, মামা, দিদা, এদিকে মামিরা, বোনরা, এদিকে বাবা, সব লাগেজ ফাগেজ সমস্ত কিছু নিয়ে রেডি। আর আরও ওই দিকটায় আরও কিছুজন আছে, অবস্থা পুরো খারাপ হালাত। রুটি দেখা করতে আসছে, ও প্রত্যেক ট্রিপে যাওয়ার আগে আমার সাথে একটু মিট করবো। তো যাই হোক, এরপর বাকিটা ট্রেনে উঠে, এখন ট্রেন আসবে। আমরা যেখানে দাঁড়িয়েছি সেটা অলরেডি এখন দেখাচ্ছে S6, আর সামনেটা S5, তো একটু টানতে হবে জিনিসগুলোকে নিয়ে। আর সত্যি বলতে কুলি ছিল বলে আমরা বেঁচে গেছি, না হলে আমাদের এই টানাটানি করে নিয়ে যাওয়া একদম মানে মাথা খারাপ হয়ে যেত। যাই হোক, এখন ট্রেনে উঠে জার্নি স্টার্ট করার এইটাই, আর কিছু। আর আসানসোল থেকে মামনরা উঠবে, আর এক যে বোন বলেছিলাম তারা উঠবে। এখন আপাতত এইখানেই, যা গরম না, ভাবছি কি হবে ট্রেনে, এটা নিয়ে একটু ভয় পাচ্ছে আর কিছু। হাই বলো, হাই। এই যে মহারাজ আমাদের এখন সি অফ করতে এসেছে। কোথাও ঘুরতে গেলে এই মহারাজ আসে আমাদের সি অফ করতে, তো আজকেও তার অন্যথা হয়নি, ট্রেন ঢুকে গেছে তারপরে এসেছে। তো ও বাবা, চুপ থাক, চুপ থাক, বাজে কথা। এই কোথাও যাওয়ার আগে সেই মায়ের মূর্তি, মায়ের সমস্ত কিছু দর্শন করে নিজের যাত্রা শুরু করলাম। মা গঙ্গাকে প্রণাম জানিয়ে, ভবতারিণী মায়ের আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করলাম। তো এই যাত্রা যেন শুভ হয় এটাই প্রার্থনা করি মায়ের কাছে। কিছুদিন আগে বিয়ের কোণে নিয়েই এসেছিলাম তোমার কাছে মা, তোমার সাথে দেখা করতে। তোমার আশীর্বাদ নিয়ে সে দিল্লিতে পৌঁছেছে এবং বিয়ের প্রস্তুতি শুরু করেছে, তারই বিয়েতে যাচ্ছি আমরা। তুমি আশীর্বাদ করো আমরা যেন সুষ্ঠুভাবে বিয়ে বাড়িতে পৌঁছায়, আর তার বিয়ে যেন খুব সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়, তোমার আশীর্বাদ। অনেক দেরি, আমরা অলরেডি সিটিং অ্যারেঞ্জমেন্ট করে বসে গেছি, অনেকটা দূর এগিয়ে গেছে। এখন প্রায় চন্দনপুর স্টেশন, কারণ আমি তার আগে মিট করতে পারিনি বা ব্লগ করতে পারিনি, তাই জন্যই ভাবলাম যে না, তোমাদের সাথে তো শেয়ার করতে হবে। অ্যাকচুয়ালি যে সিটে বসে রয়েছি 17, 18, 20 আসানসোল থেকে মাসিমণিদের জন্য বুক, আর ওইদিকে 25 to 29 একটা রয়েছে, আর 1 to 6 এটাই একটা পড়েছে। 1 to 6 একদম গেটের সামনে, ওয়াশরুমের সামনে, এটা একটু প্রবলেম হচ্ছে। তাছাড়া এমনি সব ঠিকঠাক ওকে। তো আমাদের খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে ট্রেনের সাথে যাত্রা করা, মায়ের নাম নিয়ে যাত্রা শুরু করলাম। চলো, তার আগে এবার এখন বর্ধমান ঢুকিনি, বর্ধমান ঢুকলে একটা হল্ট হবে, তারপরে গিয়ে আসানসোল, আসানসোল থেকে এটা বুক হয়ে যাবে। তারপরে তো 8টা
দেখতেই থাকবো, তারপর দেখতেই থাকবো। শান্ত শিষ্ট আবার ফোর্স দিচ্ছে, আরেকবার দে, আরেকবার দে। ভালো লাগছে ট্রেনে যেতে? সত্যি বল, সত্যি বল, সত্যি তো? কেমন মজা করবি বল বিয়ে বাড়ি গিয়ে? হ্যাপি মজা করবি? এখন বর্ধমান স্টেশনে পৌঁছালাম, আর বর্ধমান স্টেশনে পৌঁছে আমার হালাত দেখো কিরম লাগছে। এখনও তো দিল্লি অবধি যেতে হবে, আমি জানি না আমার কী অবস্থা হবে। এত বেশি গরম লাগছে, পুরো এক্সস্টেড হয়ে গেছি সত্যি বর্ধমান স্টেশনে। এখনও তো এতটা জার্নি করা বাকি আমাদের। তো আমাদের এবার খাওয়া দাওয়া হবে। মাসুনি এসে সমস্ত খাবার দাবার দিয়ে গেছে। আজকে রাতের মেনু মেবি রুটি আর তড়কা, আর এখন মাসুনি আমাদের জন্য চাউমিন আর পাস্তা একসাথে মিশিয়ে বানিয়ে নিয়েছে। তো এটাই এখন আমরা খাবো। এটা আমাদের এখন বলতে পারবো না, বিকেলের আর কি স্ন্যাক্স যেটা সেটা। দেখো একটুখানি চাউমিনটা কেমন করে এনে ভালো। এই দেখো, এই হচ্ছে আমাদের চাউমিন। এটা এখন ডিস্ট্রিবিউট চলছে, আর ওদের কাছে অলরেডি পৌঁছে গেছে। আর এটা আমাদের জন্য। আমি জানি না তোমরা আমার কনভারসেশন আদৌ বুঝতে পারছি না, আমার বুঝতে কেন আমি বুঝতে পারছি না। নিরামিষ আমিষের সাথে কি আছে? ও দিদিনের জন্য এই যে আমাদের বিয়ে বাড়ির আসর বসেছে। বিয়ে বাড়ির আসর ট্রেন থেকেই শুরু। হ্যাঁ সেটাই বাকি আছে। হ্যাঁ ডেস্টিনেশন ওয়েটিং করবো। কিরম বলো তো, এরকম ট্রেনে করেই যাবো, বিয়েটা করে আবার ট্রেনে করেই ফিরবো। ওটাই বেটার না? হ্যাঁ ওটা বেটার হবে। না এই ছেলে মেয়ে দুটোকেই নিয়ে যাবো। হ্যাঁ তারপর তবে ওদের বাড়িতে গেলেও ওদের বাড়িতে হলে আনন্দ হবে, আনন্দ হবে। তবু এই যে সব রকম আনন্দ মাসিমণি। আমরা কেন রিজার্ভেশন করেছি এতগুলো, এটাই হচ্ছে সব থেকে বড় কোয়েশ্চেন। এই একটা সিটের মধ্যে সবাই ঘুষি করে কোনো দরকারই ছিল না আমাদের এতগুলো রিজার্ভেশন করার। কেন করেছি বলো? আরেকজনকে দেখা গেছে। মাসিমণি একটু হাই বলো, তুমি ছুপিয়ে গেছো। হাই। আর আরেকজন তো এই কোচটা এখন আমরা হাইজ্যাক করেছি। মানে এই কোচটা না, এই জায়গাটুকু মানে কোচে তো বেশিরভাগ আমরাই আছি। হ্যাঁ আমরাই আছি, এটা তো ঠিক। এখন আমার দিদুনের জন্য খাবার প্রিপারেশন করা হচ্ছে, কারণ এতক্ষণ আমরা খাবার খেয়েছি। এখন দিদুনের জন্য প্রিপারেশন না কিছু করবো। আমাদের আড্ডা জাস্ট ভরপুর জমে উঠেছে, শুধু রান্নাঘরটাই বাড়ি থেকে আনা বাকি ছিল। মুড়ি বিস্কিট কিচ্ছু বাকি নেই, কিচ্ছু বাকি নাই। মুড়ি থেকে বিস্কুট থেকে আর কিছু বাকি আছে? চাউমিন। হ্যাঁ সেটা দেখিয়ে দিয়েছি চাউমিন। চলো আমি একটা বিগ প্রবলেমে পড়ে গেছি। এই প্রবলেমটার সলিউশন কি করে আই ডোন্ট নো। প্রবলেম হচ্ছে আমরা বসে গল্প করছিলাম, হঠাৎ করে দেখলাম খুব বাজে রকমের একটা আওয়াজ হচ্ছে। তো মানে খুব বাজে রকমের। তো হঠাৎ করেই হচ্ছিল। এবার আমরা সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। হঠাৎ করে আমরা ভয় পেয়ে গেছিলাম যে কি এক্স্যাক্টলি হচ্ছিল। কিন্তু তারপরে দেখলাম যে সবাই ট্রেনটা হট করে দাঁড়িয়ে গেল। তারপরে পাইলট বেরিয়ে, যে লোকো পাইলট, উনি বেরিয়ে পুরো চেক করছিলেন। বললেন যে পুরো লাইনে এত, হ্যাঁ উনি টর্চ দিয়ে চেক করলেন যে এত ওভার এক্সেস পাথর দিয়ে দিয়েছে, যার জন্য ট্রেনটা যেতেও পারছে না। ভগবানের ইচ্ছায় যে একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাওয়া। ট্রেনটা দাঁড়িয়ে গেছে আর উনি বুঝতে পেরে ট্রেনটাকে থামিয়ে দিয়েছে। এটা একটা প্রবলেম। খুব বাজে রকমের হচ্ছিল। ইভেন দ্যাট পাথরগুলো ছুটছিল, মানে কিছু মানুষ ভেতরে এমন আছে যাদের ভেতরে ছুটে এসেছে পাথর, এরকমও হয়েছে। তো মানে কতটা বড় হেক্টিক একটা সিচুয়েশন থেকে আমরা আজকে বেঁচে গেছি, ভগবানের সহায় জানি না। তো এখন এটা বলতে চাইছে ওরা যে 30 to 45 মিনিটস এখানে দাঁড়াবে এরকমই ট্রেন। তার কারণ এটা পুরো ঠিক হবে, পাথর সরবে, তারপর ঠিকঠাক হবে। কারণ
না হলে এটাকে এগোনোটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে এরকমই বলছে। তো এখন হ্যাঁ মানে পুরো উঁচু হয়ে রয়েছে, আমি দেখলাম পাথরটা এই যে এই পুরো পুরো লাইনে। তো ওটা না সরা পর্যন্ত আমাদের কোনো ওয়ে নেই। এটা খুব বাজে এক্সপিরিয়েন্স। যাই হোক মনির বিয়েটা মনে থাকবে। হ্যাঁ যাই হোক মনে থাকে সবকিছু। হ্যাঁ আনন্দ করতে করতে যাচ্ছিলাম। যাই হোক একটা খারাপ সিচুয়েশন, জানি না এখন ঠিক কি করে কতক্ষণে হবে বা কতক্ষণে কি হবে। তো চলো হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ হোপ ফর দ্য বেস্ট। হয়তো ঠিক হয়ে যাবে কতক্ষণে, একটু টাইম লাগবে বাট ঠিক হয়ে যাবে। বাট একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম আজকে, একদম সত্যি কথা। তো ওরা ঠিকঠাক করছে এতক্ষণ, তারপর দেখা যাক আবার ছাড়লে তারপর তোমাদেরকে জানাচ্ছি। ওই যে সবাই লাইট নিয়ে দেখতেই পাচ্ছ, মেবি এখানে পাথরের কাজ করছে আর ওরা দেখার চেষ্টা করছে এক্স্যাক্টলি কি হচ্ছে। হ্যাঁ ওই তো চেক হচ্ছে, ওখানে চেক করার চেষ্টা করছে যে কি হচ্ছে না হচ্ছে। এখন দেখা যাক কতক্ষণে কি হবে, আমরা জানি না। যে আশেপাশের লোকজনও আসা স্টার্ট করে দিয়েছে, যে এক্স্যাক্টলি ওরকম ফাঁকা একটা জায়গায় ট্রেন দাঁড়িয়ে গেল। একটা মালগাড়ি ছিল, মালগাড়িটা বেরিয়ে গেল, বাট এখানে সবাই এখন চেক করছে এখান থেকে যে এক্স্যাক্টলি কি প্রবলেম। তো ওরা যতক্ষণ সলিউশন না পাবে ততক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে। নো ওয়ে। দাদা কব তক চলেগা? তোমরা বোতল নিয়েও কামড়াকামড়ি করবা? জল নেই, সেটা বলা হচ্ছে টয়লেট করে খেয়ে নাও। আর কি বলবো, যাই হোক আর জল যাচ্ছে তো এখান থেকে, কি নেবা সেটাই বলা হচ্ছে। সুসু করে খেয়ে নাও। জল চাইলে জল পাওয়া না, পরিষ্কার রান্নাঘরটা এখনো আছে। যাই হোক এখন ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, সেই স্পিডেই চলছে। জানি না ফর দ্য বেস্ট। আর ভগবানের নাম দিয়ে আবার শুরু হলো, আশা করি সব ভালোই যাবে। তো চলো জানি আবার শুরু হলো নতুন করে। রাত্রেবেলা একদম টপে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, ফোনে একদম চার্জ ছিল না, তাই তোমাদের সাথে বা ক্যামেরাতেও চার্জ ছিল না, যার জন্য তোমাদের সাথে ভিডিও কিছু শেয়ারও করতে পারিনি। যেহেতু আইফোনে ভিডিও করি সেহেতু চার্জটা এত বেশি পরিমাণে খেয়েছে, তো সেই জন্য কিছু শেয়ার করতে পারি, কিছু করতে পারি। তো খাওয়া তো যা হয়েছে, আর মাসিমণি বলে দিয়েছিলাম তরকার রুটি। আর বাবা মেশো মানে অমিতা মাসিমণির যে ওয়াইফ, বড় ওয়াইফ বলছে, হাজবেন্ড মানে মেশোমণি আর পলাশ মামা, তিনজন এক জায়গায় শুয়েছে। আর মাসিমণিরা ওইদিকে চলে গেছে, অমিতা মাসিমণি আর বোন মামা। আর দিদুনের জায়গা এখানে ছিল না, দিদুন এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এইভাবেই ঠিকঠাক। আর আমি তো অলওয়েজ ওপরে, তো সেই হিসাব করে ওপরে সিট নিয়ে চলে গেছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে মাসিমণি স্পেশাল রসমালাইও ছিল, তো সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু করে এখন রেস্টে বাঁধার সময় পেয়েছি আজকে। এখন ঘুমানোর সময় হয়ে গেছে, একটু শোবো। রুডিও বাড়ি নেই, আজকে ফ্রেন্ডসদের সাথে একটু মিট করতে গেছে, ওয়েট করারও ব্যাপার আছে, করে সব কিছু করে তারপরে একটু শোবো। এই বাবার লাগেজটা আর আমার এই ব্যাগটা নিয়ে একসাথে যাচ্ছি। আমার ওর সিটে রয়েছে, আর মামা ঠিক আমার উল্টো দিকে সিটে এখন খাচ্ছে। এই 3:15 বাজে, এখন রাত 3:15। আর আমরা এই পৌঁছালাম এখন কানপুর সেন্ট্রালে। এটাই আমাদের লাস্ট স্টপেজ। এরপর আর ট্রেন কোথাও দাঁড়াবে না, ডিরেক্ট চলবে। আর আমি রাত্রেবেলা উঠে একটু ভিডিও করলাম, আমার এত ভালো লাগে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে চলে এসেছি, কারণ ফ্রেশ হওয়াটা তো খুব নেসেসারি। আর এখন কালকে রাত্রে একটা খুব বাজে ঘটনা ঘটেছে জানো। কালকে রাত্রেবেলা প্রায় কানপুর যখন পৌঁছায় 3টে, তোমাদের তো দেখালামই 3টে সামথিং। তারপরে বসে আমরা সবাই একটু গল্প করছিলাম। রাইট টাইমে ট্রেন এখনও পর্যন্ত চলছে, খুব সুন্দর ট্রেনটা টেনেছে। তবে আমি একটা স্যানিটাইজারের মানে আমি ওয়াশরুম বা কোনো কিছুর জন্য সবসময় না স্যানিটাইজার সবসময় ক্যারি করি ওয়াশরুম বা কোনো কিছুতে যাওয়ার জন্য, ট্রেনে বা কোথাও। তো 2টো স্যানিটাইজার রুটি দিয়ে গেছিলো। তো কী হয়েছে, মানে প্লাস্টিকটাকে আমরা রেখেছিলাম একদম যে কর্নারে, এমনি রেখে গল্প করছিলাম। আর কেউ একজন একদম চলতি ট্রেনে, মানে কানপুরটা যখন স্টেশন রানিং হলো, মানে হালকা ছাড়লো, তখন এসে কেউ হাত ঢুকে প্লাস্টিকটা থেকে কিছু নিয়ে গেল।
আর সেটা দেখেছে ওই ফুচকাটা। তো তারপর প্লাস্টিকের ভেতরে বলছে কি দিদি দেখো কেউ কিছু নিয়ে চলে গেল। তো তারপরে প্লাস্টিকটা খুলে দেখলাম আমার দুটো স্যানিটাইজারের মধ্যে একটা লাইট বয়ের ছিল আর একটা ডেটলের ছিল। তার মধ্যে লাইট বয়ের স্যানিটাইজারটা নিয়ে চলে গেছে, ডেটলেরটা রয়েছে। যাই হোক, বেশি কিছু নিতে পারিনি। কারোর এমনি কোনো কিছুই ফোন বলো বা যা বলো কিছুই সামনাসামনি আমরা রাখিনি, নেসেসারি জিনিসগুলো ওইটাই নিয়ে গেছে। ভালোই যে নিয়েছে, স্যানিটাইজারটা কাজে লাগবে। কমপ্লিট করলাম। তো আমি ব্রাশটা পরে করেছিলাম, ব্রাশটা দেখিয়ে দিলাম, ব্রাশটা করিনি। এক কাপ কফি খেলাম, কারণ যেটা ব্যক্তি বলে কফি খেলাম। এখানে নর্মাল কফি পাওয়া যায় না। আমার কপালের অবস্থা, চোখ মুখের অবস্থা দেখো, কারণ আমি কালকে সারা রাত ঘুমাইনি, ওই জাস্ট 1-2 ঘন্টায় ঘুমাতে পেরেছি। তো সেই জন্য একটু প্রবলেমও হয়েছে। বাড়ি গিয়ে ঘুমাতে হবে, কিন্তু ঘুমাতে পারবো বলে মনে হয় না। তো গাজিয়াবাদ অলরেডি ক্রস হয়ে গেছে, আর মনে হয় 4টে স্টেশন আছে দেখলাম, দেন তারপরেই আমাদের ডেস্টিনেশন চলে আসবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে 15 মিনিটস টাইম দেয়, আর আমাদের এত জিনিসপত্র নিয়ে নামছে, একটু তো প্রবলেম হবেই। তো ওখান থেকে মুনাইয়ে আসবে, এটাই ঠিক হয়েছে। ট্রেন এখনো পর্যন্ত লেট, দেখলাম 7 মিনিটস মতন লেট, বাট যেভাবে টানছে আমার মনে হচ্ছে যে ঠিকঠাক পৌঁছে যাবে। তো সেটাই মনে হচ্ছে। তো এই ট্রেনটা মেবি নয়, এই ট্রেনটা হচ্ছে অমৃতসর মেল, তো মানে জালিয়ানওয়ালা এক্সপ্রেস। যেহেতু অমৃতসর মেল, এটা পাঞ্জাব চলে যাবে। আমি জানি না তোমরা আমার কথা কতটা শুনতে পারছো, আই ডোন্ট নো। চলে যাবে, তো আমরা এখানে নেমে যাব। তারপর উবের করতে হবে, যে এখান থেকে যেতে আরও প্রায় 45 to 1 আওয়ারের মতন টাইম লাগবে। মানে এটাই জানি। তো আমরা সবাই আলাদা আলাদা গেট দিয়ে বেরোবো, ঠিক হয়েছে, দেখা যাবে। আর মোটামুটি সব গোছানো হয়ে গেছে। আমাদের লাগেজ অলরেডি সব কমপ্লিট, শুধু ট্রলিগুলো বের করতে হবে। দিল্লি যাওয়ার আগে করে করে ঘুমাচ্ছে। প্রবলেমটা হচ্ছে যে ট্রলিগুলো বের করা হয়নি, এবার ট্রলিগুলো একটু বের করতে হবে। অলরেডি দিল্লি স্টেশনে পৌঁছে তো গেছি, কিন্তু ঢোকার কিছুক্ষণ আগে আমাদের ট্রেনটা গেল আটকে। মানে এত সুন্দর আমাদের রিভিউ ট্রেনটা, তারপরে পুরো একদম পেঁচিয়ে দিল। কিছু করার নেই, এখন আমাদের এত লাগেজ নিয়ে তো আমাদের পক্ষে বেরোনো সম্ভব না। আর ট্রেন থেকে দেখো, দেখতেই পারবে যে ম্যাক্সিমাম লোক বেরিয়ে চলে যাচ্ছে, কারণ সামনেই একদমই নিয়ে ওল্ড দিল্লি স্টেশন। এখান থেকে যেতে আমরা দেরি হবে, কিন্তু আমাদের এত লাগেজ নিয়ে কখনোই আমরা স্টেশন থেকেই এসছি কুলি নিয়ে, তো এত লাগেজ নিয়ে আমাদের পক্ষে এমনিও যাওয়া সম্ভব না। তাই জন্য তো সবাই হেঁটে হেঁটেই চলে যাচ্ছে। আধা ট্রেন পুরো ফাঁকাই হয়ে গেছে, ম্যাক্সিমাম লোক চলেই যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন ট্রেনে ওয়েট করি। কিছু লোকজন যারা আর কি মানে কোনো সমস্যা, যাদের কিছু করার নেই, তাদের তো এখানে ছাড়া উপায়ও নেই, তাই জন্যই আমরা ওয়েট করি কতক্ষণে ঢোকায়। অলরেডি 9:24 দেখাচ্ছিল, ওটা অলরেডি হয়ে গেছে। জানি না কতক্ষণ ওয়েট করতে হবে আর কি। ঠিক আছে, আমাদের দিল্লি স্টেশন, ডেস্টিনেশন দিল্লি। আমরা দিল্লি স্টেশনে পৌঁছে গেছি, এই হচ্ছে স্টেশন। আর এই আমাদের লাগেজ, আমাদের কিছু লাগেজ অলরেডি চলে গেছে। আর সব থেকে বড় লাগেজ, ওই যে সব থেকে বড় লাগেজ পেছনে আসছে, যাকে এতক্ষণ আমরা সিঁড়ি দিয়ে মানে কোলে করে নামিয়েছি। আমার অবস্থা পুরো খারাপ, আমি আর বড় মামি মিলে নামিয়েছি। জাস্ট এই বেরোচ্ছি এখন, গরমে একদম এক্সস্টেড একদম, আর পারা যাচ্ছে না। গিয়ে একটু জাস্ট স্নান আর একটু খাওয়া, মানে আর চলছে না। অলরেডি মুনায়ের সাথে দেখা হয়ে গেছে, ওরা ওখানে অলরেডি চলেও গেছে। বাট এইটা হচ্ছে আমাদের সব থেকে বড় লাগেজ, যাকে নিয়ে আসতে আমাদের একদম হালাত টাইট হয়ে গেছে। কার বিয়ে, কে আনবে, আর আমরা ট্রেনে টুনে একদম অবস্থা খারাপ। আর আমার কোলে নিয়ে অবস্থা দেখো, আমার তো আরোই খারাপ। ওই তখন এমন সিচুয়েশান যে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে তুলেছি, সেটা আর ভিডিও করা একদমই পসিবল হয়নি, মানে হুট করে আমাদের নিতে হয়েছে। আর খারাপ সিঁড়ি,
ক্রস করানোটা খুব ডিফিকাল্ট ছিল। তো যাই হোক, এখন কিছু লোক এগিয়ে গেছে আর কিছু লোকের জন্য আমরা এখন দাঁড়াবো, তারপর কিসে যাবো এখন সেটা নিয়ে একটু চাপ আছি, গিয়ে মিট করে দেন তারপরে বলছি আর পারা যাচ্ছে না। এই বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা, নতুন শহর দিল্লি শহর। নতুন বলাটা ভুল হবে, আগে এসেছিলাম, তবে এখন জায়গাটা পুরোটাই একটু অন্যরকমই মনে হচ্ছে। যেহেতু ওলা উবের এটা বুক করতে হয়েছে, সেহেতু যার যার কাছে স্মার্টফোন আছে তারা এক একটা ডেস্টিনেশনে এক একটা গাড়িতে যাচ্ছে। তবে একটা আলাদা এক্সাইটমেন্ট, এবার আর ঘুরতে যাওয়ার আশা নয়, এবার আশাটা হচ্ছে পুরোপুরি বিয়ে বাড়ি পারপাস। আর কত সুন্দর লাগছে দেখো রাস্তাটা দেখতে, যদিও আমরা সকালে যাচ্ছি, রাত্রে গেলে হয়তো আরো বেশি সুন্দর লাগতো, কিন্তু সকালেও খুব একটা খারাপ লাগছে না। এত সুন্দর সাজানো গুছানো আমাদের রাজধানী, যেখানে আমরা পা দিয়েছি শুধু বিয়ে উপভোগ করার জন্য। এখন জাস্ট একটু টায়ার্ড, বাট বাড়ি গিয়েই রেস্ট নিয়েই মাস্তি শুরু হবে আমাদের। যতই আবার নিজের দিদি নিজের মাসির বাড়ি আছে, কিন্তু খুব একটা আশা হয়ে ওঠে না সবসময়ের জন্য। বিজনেসম্যানদের সবকিছু ছেড়ে সবসময় আসাটা তো সম্ভব হয় না, তাই জন্যই অনেক দিন পরে আবার দিল্লি শহরে পা, তাও আবার দিদির বিয়ে উপলক্ষে। চলো, আমরা ডেস্টিনেশনে অলরেডি পৌঁছে গেছি। আমাদের প্রবলেম হয়েছে, উবেরে তো নেমে গেছিলাম, ঢুকে গেছিলাম, কিন্তু উবেরে বুক করা হয়েছে লোকেশনটা ভুল। যেই লোকেশনটা আমাদের দেওয়া হয়েছে ওই লোকেশনটা আমাদের ছিলই না, অন্য লোকেশন ছিল, আর সেই জন্য আমাদের একটু এক্সট্রা পেও করতে হয়েছে। যাই হোক, আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এখন আমরা বিয়ে বাড়ি ঢুকতে চলেছি। তো চলো, তারপর আড্ডা তো স্টার্ট হবে। আমাদের এখন মেনু, আরে হাই করো হাই করো হাই, এটা আমার একটা নিউ সাবস্ক্রাইবার আর নিউ মেম্বার। ও সবার ফার্স্ট এসে আমাকে বলেছে আমি দিদি তোমার ভিডিও দেখি, আর একটু খেয়ে নি, ঠিক আছে? আজকে আমাদের এখন মেনু হচ্ছে পুরি আর ছোলার ডাল। এটা কি আমার খাওয়া আছে? তো তাহলে খেয়ে নি, তারপরে আবার ভিডিও বানাবো, ঠিক আছে? টাটা, হাই করে দাও। জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে আমাদের ট্রেন জার্নি, আসার জার্নি শেষ করলাম। আজকের ভিডিও এখানেই শেষ করবো, কারণ একটু টায়ার্ড আছি, ফ্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে আবার দুপুরে খাওয়া দাওয়া হবে। তো নেক্সট টাইম থেকে আবার নেক্সট ব্লগ দেখতে পারবে, কারণ এত বড় হয়ে যাবে নাহলে ব্লগ আর দেখতে পারবে। তো চলো, আজকের মতন ভিডিও এখানে শেষ করছি, আজকে আবার নতুন ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ভিডিও, বাই টাটা। আবার নেক্সট ব্লগ এটা আপলোডের পর থেকে শুরু হবে, এরকম পার্ট ওয়াইজ ব্লগ আসবে, তোমরা দেখতে থেকো। আর ভালো লাগলে জানিও কমেন্ট করে। টাটা 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 টাটা।